সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। রামনবমীতে শান্তি বজায় রাখতে রাজ্যকে নিরাপত্তা জোরদার পরামর্শ রাজভবনের। ত্রিপাক্ষিক বৈঠকে প্রতিনিধি পাঠায়নি রাজ্য, আলোচনা ইতিবাচক, দাবি রাজু বিস্তার। পার্থ চট্টোপাধ্যায়ের ঘটনা আমার কাছে লজ্জার, এসএসসি প্রসঙ্গে মন্তব্য ফিরহাদের। নজর ঘোরাতে রামনবমীতে অশান্তির চেষ্টা করবেন মমতা, দাবি অগ্নিমিত্রার। নাবালিকা যৌন হেনস্থায় 20 বছরের কারাদণ্ডের নির্দেশ জলপাইগুড়ি পক্সো আদালতের। রামনবমী উপলক্ষে রাজ্য জুড়ে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে রাজ্য সরকারকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে রাজভবন। উৎসবের দিন রাজ্য জুড়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে উপযুক্ত সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করার আহ্বান জানানো হয়েছে। এই উপলক্ষে রাজভবনের তরফে আবারও চালু করা হয়েছে 24 ঘন্টার পিস রুম, যেখানে এবার আরও বেশি সংখ্যক কর্মী নিয়োগ করা হয়েছে। যেকোনো পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য এই কক্ষ থেকে নির্বিচারে কাজ চালানো হবে। পূর্বতন আইজি শ্রী এস বন্দ্যোপাধ্যায়কে এই শান্তি টাস্ক ফোর্সের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। একই সঙ্গে গঠিত হয়েছে একটি র্যাপিড অ্যাকশন টিম, যারা দ্রুত প্রতিক্রিয়া জানানোর জন্য প্রস্তুত থাকবে। রামনবমীর দিন অর্থাৎ 6 এপ্রিল সকাল থেকে রাজভবনের একটি বিশেষ উদ্যোগ মোবাইল রাজভবন রাজ্যের বিভিন্ন এলাকায় রাস্তায় থাকবে। পরিস্থিতির উপর নজরদারি চালিয়ে যাবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হাই গভর্নর সাধারণ মানুষকে আশ্বস্ত করে জানিয়েছেন প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে তিনি রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছেন রামনবমীর এই আনন্দঘন উৎসবে যেন মর্যাদা এবং শালীনতার সঙ্গে উদযাপন করা হয়। রাজ্য সরকারের প্রতিনিধি না থাকায় নয়াদিল্লি ত্রিপাক্ষিক বৈঠক থেকে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। তবে ওই বৈঠকে ইতিবাচক আলোচনার রয়েছে বলেই দাবি করলেন বিজেপি সাংসদ রাজু বিস্তা। পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধানে 11টি জনজাতিকে তফসিলি উপজাতির অন্তর্ভুক্ত করার দাবি দীর্ঘদিনের। সেই লক্ষ্যে একাধিকবার ত্রিপাক্ষিক বৈঠকে রাজ্য জানিয়েছিল পাহাড়ের রাজনৈতিক দলগুলি। সেই মতো দিল্লির নর্থ ব্লকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়ের নেতৃত্বে বৈঠক হয়। বৈঠকে পাহাড়ের রাজনৈতিক দলের সদস্য, সাংসদ থেকে শুরু করে বিধায়করা উপস্থিত থাকলেও কোনো প্রতিনিধি পাঠায়নি রাজ্য সরকার। সাংসদ বাজু বিস্তা বলেন, পশ্চিমবঙ্গ সরকার অত্যাচার চালিয়ে যাচ্ছে। দার্জিলিং তরাই ডুয়ার্স এই অত্যাচার থেকেই মুক্তির দাবি জানিয়েছে। এই এলাকায় মানুষ স্থায়ী রাজনৈতিক সমাধান পাক, এই দাবিও দীর্ঘদিনের। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রকে একটি দীর্ঘ বৈঠক হয় এবং সেখানেই সদর্থক আলোচনা হয়েছে। রাজ্য সরকারের কোনো প্রতিনিধি এই বৈঠকে উপস্থিত ছিলেন না। এই প্রসঙ্গে সাংসদ রাজু বিস্তা বলেন, খুবই ইতিবাচক আলোচনা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় রাজ্য সরকারের কোনো প্রতিনিধি পাঠায়নি। এখান থেকে পরিষ্কার রাজ্য সরকার পাহাড় তরাই ডুয়ার্সের ভালো চায় না। কেন্দ্র থেকে বরাদ্দ পেলেও সেগুলো সঠিকভাবে ব্যবহার হচ্ছে না। বৈঠকে পাহাড়ের সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। প্রত্যেক নিজের অভিমত রেখেছেন। আগামী দিনে এই বৈঠকের ভালো ফল মিলবে। কলকাতা হাইকোর্টের এসএসসির নিয়োগের প্যানেল বাতিল রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। প্রকাশ্যে না বললেও অস্বস্তিতে রাজ্য সরকার তথা শাসক দল, আর সেই অস্বস্তি আরও এক ধাপ বাড়িয়ে দিল ফিরহাদ হাকিমের মন্তব্য। শনিবার কলকাতা পৌর নিগমে তার মন্তব্য, পার্থ চট্টোপাধ্যায়ের ঘটনা আমার কাছে লজ্জার। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের বিচারপতিরা সিদ্ধান্ত নিয়েছেন তারা নিজেদের সম্পত্তির পরিমাণ জনসমক্ষে আনবেন। মূলত দিল্লি হাইকোর্টের বিচারপতি থাকাকালীন যশবন্ত বর্মার বাড়ি থেকে 15 কোটি টাকা নগদ উদ্ধার হয়েছিল। বান্ডিল বান্ডিল নোট উদ্ধার হয়েছিল। তার বিরুদ্ধে টাকার বিনিময়ে বিচারে আপোষের অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই সিদ্ধান্ত নিয়েছেন। এ নিয়ে বলতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে আনেন ফিরহাদ। তিনি বলেন, এটা বলা উচিত নয়, বিচার ব্যবস্থার বিরুদ্ধে। তবুও যে টাকা উদ্ধার হয়েছে সেটা বিচার ব্যবস্থা এবং আমাদের সবার পক্ষে খুব লজ্জার। যেমন পার্থ চট্টোপাধ্যায়েরটা লজ্জার আমার, তেমন বিচার ব্যবস্থাটাও লজ্জার। আর ফিরহাদের এই মন্তব্য অস্বস্তি ছড়িয়ে বাড়িয়েছে তৃণমূলে, বিশেষত যখন সুপ্রিম কোর্টের রায় 2016 এসএসসির পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছে। তবে এই ইস্যুতে আরো গুরুতর অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার এই সদস্য। তিনি বলেন, আরো বেশি লজ্জার যখন দেখি উচ্চাকাঙ্ক্ষার জন্য বাবরি মসজিদ মামলায় রায় দিলেন আর পরের দিন রাজ্যসভার মেম্বার হয়ে গেলেন, আর কেউ সেই প্যানেল থেকে গভর্নর হয়ে গেলেন, এমপি হয়ে গেলেন। তখন সত্যি সত্যি বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে যায়। তাই উচ্চাকাঙ্ক্ষা থাকাটা আরো বেশি বিপজ্জনক, এটা আরো বেশি লজ্জার। আমার টেলিভিশন না থাকলে 62 বছর বয়সের পর অবসর নিতে হবে, এটা বিচার ব্যবস্থা নয়। হাজার হাজার চাকরি বাতিলের ইস্যু থেকে নজর ঘোরাতে রামনবমীতে তৃণমূল অশান্তি করতে পারে, এমনই আশঙ্কা করছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পল। আগামীকাল রবিবার রামনবমীতে অস্ত্র হাতে মিছিল হবে বলে নিশ্চিত করেছেন বিজেপি নেত্রী। এদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এই প্রসঙ্গে অগ্নিমিত্র বলেন, মুখ্যমন্ত্রী পুলিশ বাহিনী নামিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইছেন। আমার সেকশন বলছে 26,000 চাকরি পেয়েছে, মুখ্যমন্ত্রী এখন পাঁকে পড়েছেন। আমরা মুখ্যমন্ত্রী গ্রেপ্তারের দাবি তুলেছি, তিনি যে ক্ষতি করেছেন সেখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্য রামনবমীতে অশান্তি করতে পারেন সেই চেষ্টা করবেন। বরাবর তিনি এই চেষ্টা করেছেন, তার অতীতের রেকর্ড এটাই বলছে। এই পরিস্থিতিতে বিজেপি নেত্রীর বক্তব্য, কোনো ঘটনা ঘটলে ব্যাকফুটে দৃষ্টি ঘটানোর জন্য আরেকটা ঘটনা ঘটিয়ে দেন। সবাইকে অনুরোধ করব তার প্ররোচনায় পা দেবেন না। তিনি ঝামেলা করতে চাইছেন, আমরা ঝামেলা করব না। আজ এই যে ফোর্স নামানো হয়েছে এগুলো লোক দেখানো। বিজেপির নেতা দীপাঞ্জন গুহর বাড়ির অন্নপূর্ণা পুজোয় হাজির হন দলের বিধায়ক অগ্নিমিত্র পল। সেখানে রামনবমীতে বিজেপির অস্ত্র হাতে মিছিল প্রসঙ্গে তিনি বলেন, রামনবমীর মিছিল তো যুগ যুগ ধরে চলে আসছে। আমাদের প্রত্যেক হিন্দু দেবদেবীর
হাতে অস্ত্র রয়েছে, অস্ত্র নিয়েই মিছিল হবে। তার প্রশ্ন, অস্ত্র নিয়ে মিছিল কেন হবে না? একই রাজ্যে একই দেশে দু ধরনের নিয়ম কেন হবে? চাকরি বাতিলের পর মন্ত্রী ববি হাকিম থেকে শুরু করে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সবাই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করছেন। এ বিষয়ে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক বলেন, পার্থ চট্টোপাধ্যায় একাই কোটি কোটি টাকা শিক্ষা দুর্নীতি করেছেন, এটা হতে পারে না। এটা যৌথ সিদ্ধান্ত, ক্যাবিনেট থেকে পাশ হয়েছে, পুরো ক্যাবিনেটের জেল হওয়া উচিত। শিক্ষা দুর্নীতির এজেন্টরা পুলিশের গাড়িতে টাকা পাঠাতো, পুলিশ মন্ত্রী কিছু জানেন না, সেটা মানা যায় না। নাবালিকা যৌন নির্যাতনের ঘটনায় দোষী সাব্যস্ত ব্যক্তিকে 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার কোনো মামলায় 20 বছরের কারাদণ্ডের নির্দেশ জলপাইগুড়ি জেলা পক্সো আদালতের। বিচারক রিন্টু দোষীকে 20 বছরের কারাদণ্ডের পাশাপাশি 50,000 টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। অন্যদিকে নির্যাতিতা নাবালিকাকে 5 লক্ষ টাকার আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছে পক্সো আদালত। উল্লেখ্য, এই মামলায় মোট 7 জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। 2023 সালের 24 মার্চ ঘটনাটি ঘটে। এই মামলায় সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, 24 মার্চ 2023 সালে ঘটনাটি ঘটে। প্রথমে নাবালিকার মা বিষয়টি বুঝতে পারেননি। তিনি মেয়েকে নিয়ে বাড়ির কাছে একটি মুদিখানা দোকানে গিয়েছিলেন। সেখানেই প্রতিবেশী এক যুবক নাবালিকাকে চকলেট খাওয়াবে বলে নিজের সাইকেলে বসিয়ে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর আবার নাবালিকাকে তার মায়ের কাছে দিয়ে যায় সে। আইনজীবী বলেন, নাবালিকার মা ভেবেছিলেন প্রতিবেশী ওই যুবক তার মেয়েকে সাইকেলে করে ঘুরতে নিয়ে গিয়েছে। এরপর তিনি মেয়েকে নিয়ে বাড়ি চলে আসেন। রাতে নাবালিকা ব্যথায় কাঁদতে শুরু করেন। তখন কি হয়েছে জানতে চান মা মেয়ের কাছ থেকে। নাবালিকা তার মাকে জানায় তার ওই যুবক তাকে নিয়ে গিয়ে অত্যাচার করেন। এরপরই তিনি বিষয়টি পরিবারের বাকিদের জানান। অভিযুক্ত যুবককেও ডেকে পাঠানো হয়। নাবালিকা তাকে চিহ্নিত করে। 27 মার্চ 2023 সালে জলপাইগুড়ি মহিলা থানায় পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের হয়। তারপরেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে নির্যাতিতা নাবালিকার শারীরিক পরীক্ষা করানো হয়। সেখানে যৌন নির্যাতনের কথা উল্লেখ করা হয়। এরপর তদন্ত শেষ করে পুলিশ চার্জশিট ফাইল করে। পুলিশের চার্জশিটের ভিত্তিতে আদালত 7 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। উভয় পক্ষের সওয়াল জবাব চলে। সব শেষে বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন এবং এদিন তাকে 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।